এই গল্পটি সেই সময়ের যখন আরবের মাটিতে এক গরিব মেষপালক থাকত যার নাম ছিল ইউসুফ ইবনে হারিস। ইউসুফের বয়স ছিল প্রায় ৩৫ বছর। তার শরীর কঠোর পরিশ্রম আর রোদে এক শক্ত পাথরের মতো হয়ে গিয়েছিল। কিন্তু তার চোখ দুটো যে কেউ একবার তার চোখের দিকে তাকাত সেই বলত যে এই মানুষটার ভেতরে খুব বড় কোনো কষ্ট আছে যা কখনো বাইরে আসেনি। কালো আর গভীর চোখ, যে চোখে প্রতি রাতে ঘুমানোর আগে একটি অশ্রুবিন্দু আসত আর ইউসুফ তার নিজের হাতের তালু দিয়ে মুছে ফেলত। কেউ কখনো তা দেখতে পায়নি। ইউসুফের স্ত্রীর নাম ছিল মরিয়াম। মরিয়াম ছিল এক নেক এবং ধৈর্যশীল মহিলা। তার চেহারায় দারিদ্র্যের ছাপ ছিল, কিন্তু সেই ছাপের পেছনে এমন এক নূর ছিল যা ধনীদের প্রাসাদেও পাওয়া যায় না। মরিয়াম প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া চাইত যে, হে রব, আমার ইউসুফকে শুধু ততটুকুই দাও যাতে আমাদের বাচ্চারা রাতে ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। ইউসুফের ২টি সন্তান ছিল, ছেলে ইব্রাহিম, যার বয়স ছিল ৭ বছর, আর মেয়ে জয়নাব, যার বয়স ছিল ৫ বছর। ইব্রাহিম তার বাবার মতো শান্ত ছিল, কিন্তু জয়নাবের হাসি পুরো বাড়িকে আলোকিত করে দিত। সে হাসলে মনে হতো যেন কেউ বাগানে ঘণ্টা বাজিয়ে দিল। ইউসুফের কাছে মোট ২২টি ছাগল ছিল। এটাই ছিল তার পুরো সম্পদ। ২২টি ছাগল আর একটি ভাঙা কুঁড়ে ঘর, যেটির ছাদ দিয়ে বর্ষায় পানি পড়ত। সেদিন বিকেল বেলা ছিল। ইউসুফ তার ছাগলগুলোকে পানির হাউজের দিকে তাড়িয়ে নিয়ে আসছিল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছিল, আর তার লাল আভা বালুর ওপর এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ পানিতে রক্ত মিশিয়ে মাটিতে ঢেলে দিয়েছে। ইউসুফ ক্লান্ত ছিল, তার পা ভারী হয়ে গিয়েছিল। সেদিন সকাল থেকে সে কিছুই খায়নি, কারণ ঘরে আটা শেষ হয়ে গিয়েছিল এবং সে ভেবেছিল যে যা আছে তা বাচ্চাদের জন্য বাঁচাবে। ক্ষুধার কারণে তার পেটে ব্যথা করছিল, কিন্তু সে উফ পর্যন্ত করেনি। ছাগলগুলো হাউজে পৌঁছে পানি খেতে লাগল। ইউসুফ সেখানেই একটি পাথরের ওপর বসে পড়ল। সে নিজের মুখ হাতের তালুতে লুকালো আর নিচু স্বরে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তো আমাকে দেখছ। আমি ক্লান্ত, খুব ক্লান্ত, কিন্তু আমি তোমার কাছে কোনো অভিযোগ করছি না। শুধু এটুকু করো যেন আমার বাচ্চারা কাল সকালে ক্ষুধার্ত অবস্থায় না জাগে। তোমার এই বান্দা আর কিছুই চায় না। সে দোয়া করছিল, এমন সময় হঠাৎ তার ছাগলগুলো অস্থির হয়ে উঠল। একটি ছাগল, যার নাম ইউসুফ শাম রেখেছিল কারণ সে সবসময় সন্ধ্যার সময় সবার আগে বাড়ির দিকে রওনা হতো, সে হঠাৎ দ্রুত বালুর ঢিবির দিকে ছুটতে লাগল। ইউসুফ চমকে গেল। সে ডাক দিল, আরে শাম, শাম, থাম! কিন্তু ছাগলটি থামল না। ইউসুফ উঠে তার পেছনে ছুটল। বালুর বড় ঢিবির পেছনে গিয়ে শাম একদম থেমে গেল। সেখানে যে দৃশ্য ইউসুফ দেখল তাতে তার পা জমে গেল। বালুর সেই ঢিবির পেছনে এক বৃদ্ধ লোক মাটিতে পড়েছিল। তার কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তার চেহারা এতটাই ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন শরীর থেকে সব রক্ত বের হয়ে গেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে সেই বৃদ্ধের ২ হাত তার বুকের ওপর বাঁধা ছিল, আর গলায় একটি মোটা শিকল ছিল, কালো শিকল, যাতে একটি ছোট সিন্দুক ঝুলেছিল। কাঠের তৈরি পুরনো সেই সিন্দুক, যার উপর কিছু চিহ্ন আঁকা ছিল। ইউসুফ এগিয়ে গেল। সে বৃদ্ধের কাঁধ নাড়িয়ে বলল, বাবা, বাবা, শুনতে পাচ্ছেন? বৃদ্ধ চোখ মেলল। তার চোখ দেখে ইউসুফ এক পা পিছিয়ে গেল। সেই চোখ কোনো অসুস্থ মানুষের মতো লাগছিল না। তাতে এমন এক আলো ছিল যা নিভন্ত প্রদীপে থাকে না, এক অদ্ভুত আর গভীর আলো। বৃদ্ধ খুব ধীর গলায় বলল, পানি। ইউসুফ দ্রুত ফিরল। তার কাছে পানির মশক ছিল, যাতে অল্প পানি বাকি ছিল। সে বৃদ্ধের মাথা নিজের কোলে তুলে নিল আর তাকে পানি পান করাল। বৃদ্ধ কয়েক চুমুক খেল, আর তার শরীর যেন কিছুটা শক্তি পেল। বৃদ্ধ আবার ইউসুফের চোখের দিকে তাকালো আর বলল, তুই ভালো মানুষ ইউসুফ। ইউসুফ চমকে গেল। সে তো এখনও নিজের নাম বলেনি। সে জিজ্ঞেস করল, বাবা, আপনি আমার নাম কিভাবে জানলেন? বৃদ্ধ একটি ম্লান হাসি দিয়ে বলল, অনেক কিছুই জানি আমি, কিন্তু সময় কম। শোন আমার কথা। ইউসুফ তাকে মাটিতে সাবধানে বসাল। বৃদ্ধ বলল, আমার নাম সুলাইমান ইবনে কাশিফ। আমি একজন বণিক ছিলাম, অনেক বড় বণিক, কিন্তু আজ আমি মারা যাচ্ছি। সে তার কাঁপানো আঙুল দিয়ে সেই শিকলটি বের করল, যা তার গলায় ছিল। সে সেই শিকলটি ইউসুফের হাতে ধরিয়ে দিল। ইউসুফ হাত ছড়িয়ে নিল। না বাবা, আমি আপনার জিনিস নিতে পারব না। বৃদ্ধ তার হাত ধরল, এক দুর্বল কিন্তু শক্ত ধরা। সে বলল,
এটা তোকে নিতেই হবে। এই সিন্দুক, এতে যা আছে তা তোর ভাগ্য বদলে দেবে। তুই কাল থেকে ধনী হবি ইউসুফ। কিন্তু সে থেমে এক দীর্ঘশ্বাস নিল। কিন্তু এর সাথে একটি শর্ত আছে, এমন এক শর্ত যার ব্যাপারে আজ আমি তোকে সব বলতে পারব না। সময় এলে তুই নিজে বুঝে যাবি। ইউসুফের মন এক মুহূর্তের জন্য কোথাও তলিয়ে গেল। সে জিজ্ঞেস করল, কোন শর্ত বাবা? বৃদ্ধ সুলাইমান চোখ বন্ধ করল। সে বলল, যা দেওয়া হবে তা দিয়ে দিবি, যখন চাওয়া হবে কোনো প্রশ্ন ছাড়াই। সে ইউসুফের হাতে সেই শিকল আর সিন্দুকটি জোর করে ধরিয়ে দিল, এবং তারপরেই তার হাতের ধরা ঢিলে হয়ে গেল। তার মাথায় ইউসুফের কোলে ঝুলে পড়ল, আর বৃদ্ধ সুলাইমান ইবনে কাশিফ সেই মুহূর্তেই এই পৃথিবী থেকে বিদায় নিল। ইউসুফ সেখানেই বসে রইল। তার হাত কাঁপছিল, তার চোখে পানি চলে এলো। সে বৃদ্ধের চোখ বন্ধ করে দিল, আর ধীর স্বরে বলল, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন বাবা, আপনি যাই হন না কেন। রাত নেমে এসেছিল। ইউসুফ কোনো মতে বৃদ্ধের জন্য পাশের গ্রামবাসীদের সাহায্যে জানাজা পড়ে ফিরে এলো। সারা রাত সে সেই সিন্দুকটি হাতে ধরে কাটিয়ে দিল। সে তা খোলার চেষ্টা করেনি। তার মনে ভয় ছিল, এক অদ্ভুত ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত আকর্ষণ। সেই সিন্দুকটি, তার ওপর যে চিহ্নগুলো ছিল, সেগুলো কি ছিল? ইউসুফ শিক্ষিত ছিল না, সে জানত না, কিন্তু তা দেখে মনে হতো যেন কোনো পুরনো ভাষায় কিছু লেখা আছে। সকালে ফজরের আজান হল। ইউসুফ অজু করল আর নামাজ পড়ল। নামাজের পর সে বসে রইল। সে সেই সিন্দুকটি সামনে রাখল আর খুব ধীরে তার ঢাকনা খুলল। ভেতরে কি ছিল? ভেতরে একটি ছোট পুরনো সোনার আংটি ছিল, যাতে কিছু নকশা করা ছিল, আর তার নিচে একটি দুমড়ানো মোচড়ানো কাগজ। ইউসুফ আংটিটি তুলল। যেমনই সে ওটা হাতে নিল, সে অনুভব করল যে তার হাতের তালুতে এক হালকা উষ্ণতা এলো, যেন কেউ রোদে তপ্ত কোনো জিনিস তার হাতে রেখে দিল। সে আংটিটি উল্টে দেখল। তার ভেতরের দিকে কিছু খোদাই করা ছিল। ওটা কি ছিল ইউসুফ পড়তে পারল না, কিন্তু সে সেই কাগজটি তুলল। কাগজটি পুরনো ছিল আর তাতে খুব কষ্টে কিছু লেখা ছিল। ইউসুফ পড়তে পারত না। সে ভাবল যে গ্রামের মৌলবী সাহেবকে দেখাবে। সে সেই সকালেই গ্রামের মৌলবী আব্দুর রহমানের কাছে গেল। আব্দুর রহমান একজন বৃদ্ধ আর নেক আলেম ছিলেন। তার সাদা দাড়ি লম্বা ছিল আর তার চোখে এক গভীর দূরদর্শিতা ছিল। ইউসুফ তাঁকে সারা রাতের সব কথা বলল, বৃদ্ধ সুলাইমানের কথা, শিকলের কথা, সিন্দুকের কথা। আব্দুর রহমান পুরো কথা শুনলেন আর তারপর সেই কাগজটি হাতে নিলেন। তিনি ওটা পড়লেন। পড়তে পড়তে তার চেহারা বদলে যেতে লাগল। তার চোখ কিছুটা সরু হয়ে গেল। তিনি চুপ হয়ে গেলেন। ইউসুফ জিজ্ঞেস করল, মৌলবী সাহেব, কি লেখা আছে এতে? আব্দুর রহমান এক দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, ইউসুফ, এতে লেখা আছে এই আংটি তাকেই মিলবে যাকে আল্লাহ নির্বাচন করবেন। যে এটা পড়বে তার সম্পদ বাড়বে, তার হাতে যা আসবে তা সোনা হয়ে যাবে। কিন্তু মৌলবী সাহেব থেমে গেলেন। ইউসুফ বলল, কিন্তু কি মৌলবী সাহেব? আব্দুর রহমান কাগজটি ভাঁজ করলেন আর ইউসুফকে ফেরত দিলেন। তিনি বললেন, এতে আগে যা লেখা আছে তা অর্ধেক মুছে গেছে, আমি পুরোটা পড়তে পারিনি, কিন্তু যা পড়েছি তাতে একটি শব্দ বারবার এসেছে, কুরবানি, ত্যাগ। ইউসুফের গায়ে লোম খাড়া হয়ে গেল। আব্দুর রহমান তার চোখের দিকে তাকালেন আর বললেন, বেটা, এই আংটি পরা বা না পরা তোর সিদ্ধান্ত, কিন্তু যে জিনিসটি আমাকে ডরাচ্ছে তা হল এই যে এই কাগজে এক বড় বণিকের উল্লেখ আছে যে এই আংটি অনেক বছর আগে পড়েছিল, আর তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। শুধু এই সিন্দুকটি কারো হাতে লেগেছিল। ইউসুফ বাড়ি ফিরল। তার হাতে সেই সিন্দুকটি ছিল। তার মন ভারাক্রান্ত ছিল। মারিয়াম তার চেহারা দেখল আর জিজ্ঞেস করল, কি হয়েছে? ইউসুফ বসে তাকে সব বলল। মারিয়াম শুনল। তারপর সে সেই সিন্দুকটি তুলল। সে আংটিটি দেখল। তারপর সে ইউসুফের চোখের দিকে তাকালো আর বলল, ইউসুফ, আমরা অনেক গরিব, কিন্তু দারিদ্র্যকে আমরা ডরাই না। যদি এই আংটি কোনো অজানা বিষয়ের সাথে যুক্ত থাকে, সে আংটিটি আবার সিন্দুকে রাখল, তবে আমরা আল্লাহর উপর ভরসা করব। ইউসুফ বলল, কিন্তু মারিয়াম, বাচ্চাদের কাল থেকে ঘরে কিছু খাওয়ার নেই। মারিয়ামের চোখ ভরে এলো, কিন্তু সে চোখের পানি পড়তে দিল না। সে বলল, আল্লাহ দেবেন, তিনি শোনেন। সেই রাতে ইব্রাহিম আর জয়নাব না খেয়ে ঘুমিয়ে পড়ল। জয়নাব ঘুমানোর আগে তার বাবার কাছে জিজ্ঞেস করেছিল, আব্বু, কাল কি রুটি পাব? ইউসুফ তাকে বুকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, হ্যাঁ মা, কাল পাব ইনশাল্লাহ। কিন্তু যখন জয়নাব ঘুমিয়ে পড়ল, তখন ইউসুফ উঠল। সে বাইরে এলো। রাতের আকাশ পরিষ্কার ছিল। লাখ লাখ তারা জ্বলছিল। ইউসুফ আকাশের দিকে হাত তুলল। তার চোখ থেকে পানি ঝরতে লাগল,
সে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না এই আংটি কি, আমি জানি না সেই বৃদ্ধ কে ছিল, কিন্তু তুমি জানো, তুমি সব জানো। আমার মেয়ে আজ আমার কাছে রুটি চেয়েছে, আর আমি দিতে পারিনি। এই কষ্ট, ইয়া রব, এই কষ্ট কোনো বাবাই বুঝতে পারে। আমি ভেঙে পড়িনি, কিন্তু ভেঙে পড়ার খুব কাছাকাছি আছি। তুমি দয়া করো, তুমি পথ দেখাও, আমাকে বলো যে আমাকে কি করতে হবে। সে অনেকক্ষণ কাঁদতে থাকল, আর তারপর সে নিজের পকেটে হাত দিল। সে সেই আংটিটি বের করল। সে ওটা দেখল। চাঁদের আলোয় সেই আংটিটি চমকাচ্ছিল, এক অদ্ভুত চমক। ইউসুফের হাত কাঁপল। সে এক দীর্ঘশ্বাস নিল, আর বিসমিল্লা পড়ে সেই আংটিটি নিজের আঙুলে পরে নিল। পরের দিনের সকালটি এমনভাবে এলো যা ইউসুফ তার পুরো জীবনে মনে রাখবার মতো ছিল। সে উঠল, ফজর পড়ল, আর বাড়ি থেকে বের হল। তার কাছে নিজের ২২টি ছাগল ছিল। সে সেগুলোকে বাজারের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছে করছিল। হয়তো কিছু বিক্রি করে দেবে, হয়তো ২-৩টি ছাগল বিক্রি করে আটা নিয়ে আসবে। কিন্তু পথে সে এক কাফেলা দেখতে পেল, রংবেরঙের উটের এক বড় কাফেলা। সেই কাফেলার সামনে এক ঘোড়ায় এক লোক বসেছিল, মাঝবয়সী, হৃষ্টপুষ্ট এবং দামি পোশাকে। তার চেহারায় এমন এক ধূর্ততা ছিল যা প্রথম দেখাতেই ধরা পড়ে যেত। তার নাম ছিল জাবির ইবনে মুস্তাফা, এক বিখ্যাত বণিক। পুরো এলাকায় সে পরিচিত ছিল তার সম্পদের জন্য আর তার নির্মমতার জন্য। জাবিরের কাফেলা থেমে গেল। সে ইউসুফের ছাগলগুলো দেখল। সে নিজের ঘোড়া থেকে না নেমেই ডাক দিল, ও মেষপালক! ইউসুফ থামল। জাবির তার দিকে এমনভাবে তাকাল যেমন কোনো জমিদার কোনো মুজুরকে দেখে। সে বলল, এই ছাগলগুলো বেচবি? ইউসুফ বলল, হ্যাঁ হুজুর, কত দাম দেবেন? জাবির এক ঠান্ডা নজরে ছাগলগুলো গুনল। সে বলল, ২২টি ছাগল, আমি রূপোর ১০টি মুদ্রা দেব। ইউসুফের মন ভেঙে গেল। রূপোর ১০টি মুদ্রা, এ তো অনেক কম। একটি ছাগলের সঠিক দামই ছিল রূপোর ১টি মুদ্রা। সে বলল, হুজুর, এ তো অনেক কম। জাবির তাকে চোখ রাঙাল। সে বলল, মেষপালক, আমি জাবির ইবনে মুস্তাফা, আমার দামই বাজারের দাম। ১০টি মুদ্রা দেব, না হয় কিছুই দেব না। ইউসুফ দাঁড়িয়ে রইল। তার মনে যুদ্ধ চলছিল। ১০টি মুদ্রা, এতে কিছুদিন চলে যাবে, কিন্তু এ তো তার পরিশ্রমের অর্ধেকও নয়। সে বলল, হুজুর, ১৫টি মুদ্রা দিন। জাবিরের চেহারা শক্ত হয়ে গেল। সে নিজের ঘোড়াকে লাথি মারল। সে বলল, যাও তবে অন্য কারো কাছ থেকে নেও, কিন্তু মনে রেখো, এই এলাকায় আমার ছাড়া কেউ এতটাও দেবে না। কাফেলা এগিয়েছ। যেতে লাগল। ইউসুফ দাঁড়িয়ে রইল। তার ছাগলগুলো তার চারপাশে ছিল। শাম তার পা চাটতে লাগল। ইউসুফ শামের পিঠে হাত রাখল, আর তখনই কিছু একটা ঘটল। জাবিরের একটি উঁট হঠাৎ থেমে গেল। সেই উঁটের মালপত্রের বোঝা নড়ে গেল, আর একটি বাক্স মাটিতে পড়ে গেল। বাক্সটি খুলে গেল, আর তা থেকে সোনার মুদ্রা ছড়িয়ে পড়ল বালুর ওপর, মাটিতে চমকাতে লাগল। জাবিরের চাকররা হুড়োহুড়ি করে উঠল। জাবির নিজে ঘোড়া থেকে নামল। তারা মুদ্রাগুলো জড়ো করতে লাগল। ইউসুফ দেখল তার কাছেও বেশ কিছু মুদ্রা এসে থেমেছিল। ইউসুফ হাঁটু গেড়ে বসে সেই মুদ্রাগুলো তুলল। ১, ২, ৩, ৪, ৫। তার হাতে ৫টি সোনার মুদ্রা ছিল। তার মনে এক মুহূর্তের জন্য একটি চিন্তা এলো, শুধু এক মুহূর্তের জন্য। কিন্তু ইউসুফ সেই চিন্তা সেখানেই দাফন করে দিল। সে উঠল। সে জাবিরের দিকে গেল। সে বলল, হুজুর, এই মুদ্রাগুলো আপনার উট থেকে পড়েছিল। জাবির ইউসুফের দিকে তাকাল। তার নজরে প্রথমবার অন্য কিছু এলো, যা সে হয়তো বহু বছর ধরে অনুভব করেনি। সে মুদ্রাগুলো নিল আর চুপ করে রইল। ইউসুফ ফিলে যেতে লাগল। তখনই জাবির বলল, থামো। ইউসুফ থামল। জাবির বলল, তোর ছাগলগুলোর জন্য ২০টি মুদ্রা দেব। ইউসুফ ঘুরে দেখল জাবিরের চেহারায় সেই একই ধূর্ততা ছিল, কিন্তু প্রথমবার এক হালকা সম্মানও ছিল। ইউসুফ ২০টি মুদ্রায় ২১টি ছাগল বিক্রি করে দিল, কিন্তু শামকে বেচল না। জাবির শামের দিকে ইশারা করেছিল, কিন্তু ইউসুফ মানা করে দিল। জাবির এক ঠান্ডা হাসি হাসল। সে বলল, আবেগী হোস না মেষপালক, এটা স্রেফ একটা ছাগল। ইউসুফ বলল, হুজুর, আমার মেয়ে এটার নাম নিজে রেখেছে। কিছু জিনিস সম্পদ দিয়ে কেনা যায় না।
জাদির চলে গেল। ইউসুফ ২০টি মুদ্রা নিয়ে বাড়ি ফিরল। তার হাতে মুদ্রা ছিল, আর আঙুলে সেই আংটি। সে ভাবল, কি এটা আংটির কারণে হয়েছে, নাকি এটা নেহায়েত এক কাকতালীয় ঘটনা। সে জানত না। কিন্তু সেই রাতে যখন মরিয়মের হাতে মুদ্রাগুলো দিল, আর মরিয়ম বাচ্চাদের জন্য খাবার বানালো, এবং যখন জয়নাব রুটি খেয়ে তার বাবার দিকে তাকালো আর হাসল, সেই এক হাসি ইউসুফের সব প্রশ্নকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। কিন্তু রাতে যখন সবাই ঘুমোতে যাবে, তখন ইউসুফ জেগে রইল। সে নিজের আঙুলে সেই আংটিটি দেখল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। বৃদ্ধ সুলাইমানের শেষ কথাগুলো তার কানে বাজছিল। যা দেওয়া হবে তা দিয়ে দিবি, যখন চাওয়া হবে কোনো প্রশ্ন ছাড়াই। আর কুরবানির সেই শব্দ, যা মৌলভী আব্দুল রহমান কাগজে পড়েছিলেন। কুরবানি, কার কুরবানি? ইউসুফের ঘুম এলো না। বাইরে বাতাস বইছিল, আর সেই বাতাসে বালুর সূক্ষ্ম কণা উড়ছিল, যা জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে ইউসুফের চেহারায় বসছিল। ইউসুফ চোখ বন্ধ করল। সে নিজের আঙুলে সেই আংটি অনুভব করল, সোনার ঠান্ডা পিঠ, যা তার আঙুলকে প্রতিবার এক অদ্ভুত অনুভূতি দিচ্ছিল, যেন কেউ তার রগ আলতো করে চেপে ধরেছে। ইউসুফ চোখ মেলল আর নিজেকে বলল, ইয়া আল্লাহ, তুমিই আমার অভিভাবক, আমি তোমার ওপর ভরসা করি। আর সেই এক বাক্যের সাথে সে চোখ বন্ধ করল। ঘুম এলো, গভীর ঘুম। কিন্তু সেই ঘুমে এক স্বপ্ন এলো যা ইউসুফ সকালে উঠে বর্ণনা করতে পারল না। শুধু এটুকু মনে ছিল যে স্বপ্নে একটি পুরনো গাছ ছিল, মরুভূমির মাঝে একটি নিঃসঙ্গ গাছ, আর সেই গাছের শিকড়ে কিছু দাফন করা ছিল। আর সেই গাছটি কাঁদছিল, পাতা দিয়ে নয়, ডালপালা দিয়ে, যেন তার প্রতিটি অংশ থেকে চোখের পানি ঝরছে। ইউসুফ সেই গাছের কাছে গিয়েছিল স্বপ্নে। সে তার ছালের উপর হাত রেখেছিল, আর গাছটি একবার কেঁপে উঠে তার দিকে তাকিয়েছিল। হ্যাঁ, গাছটি তাকিয়েছিল। তার চোখ ছিল পুরনো, ক্লান্ত, বৃদ্ধ সুলেমানের মতো চোখ। ইউসুফ ফজরের আগে উঠে বসল। তার কপাল ঘামে ভেজা ছিল। সে অজু করল আর নামাজ পড়ল। নামাজে তার মনোযোগ বারবার সেই স্বপ্নের দিকে চলে যাচ্ছিল, কিন্তু প্রতিবার সে নিজেকে ফিরিয়ে আনছিল। নামাজের পর সে সেজদায় মাথা রাখল, আর অনেকক্ষণ রাখল। সে বলল, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও। আমি নাদান, আমার বুদ্ধি কম, কিন্তু তুমি মহান, তুমি জানো যা আমি জানি না। সে মাথা তুলল, আর মনে এক শান্তি ছিল, অকারণে এক শান্তি, যার কোনো কারণ সে জানত না। সেই সকালে ইউসুফ গ্রামের দিকে গেল। তার হাতে ২০টি মুদ্রার মধ্যে বেঁচে থাকা ১৫টি মুদ্রা ছিল। ৫টি মুদ্রা দিয়ে মরিয়াম রাতে আটা আর কিছু খেজুর নিয়ে এসেছিল। ইউসুফ ভেবেছিল যে বাজারে গিয়ে আবার কিছু ছাগল কিনবে, কাজ নতুন করে শুরু করবে। কিন্তু বাজারে পৌঁছনোর আগে পথে সে এক দৃশ্য দেখল যা তার পথ রুখে দিল। এক মহিলা মাটিতে বসে কাঁদছিল। তার কাছে একটি ছোট বাচ্চা ছিল যে জ্বরে পুড়ছিল। তার শরীর লাল হয়ে গিয়েছিল, শ্বাস ছিল দ্রুত। মহিলার নাম ছিল উম্মে সালিম। সে এই গ্রামেরই ছিল। তার স্বামী মারা গিয়েছিল। সে একা তার এই সন্তানকে মানুষ করছিল, যার নাম ছিল হাসান। হাসানের বয়স ছিল ৪ বছর। উম্মে সালিম অঝরে কাঁদছিল। সে বলছিল, কোনো হাকিম আসবে না। হাকিম ওষুধের জন্য রূপোর ৩টি মুদ্রা চায়। আমার কাছে কিছু নেই, কিছু নেই। ইয়া আল্লাহ, আমার বাচ্চাকে বাঁচাও। ইউসুফ থেমে গেল। সে উম্মে সালিমের দিকে তাকাল। তারপর সে নিজের হাতা ধরা মুদ্রাগুলোর দিকে তাকাল। ১৫টি মুদ্রা, যা দিয়ে তাকে ছাগল কিনতে হতো, যা দিয়ে তার কাজ আবার শুরু হতো, যা দিয়ে তার নিজের বাচ্চাদের পেট ভরত। ইউসুফের মনে এক ঝড় উঠল। একদিকে তার নিজের ঘর ছিল, নিজের জায়নাব ছিল, নিজের ইব্রাহিম ছিল। অন্যদিকে এই বাচ্চাটি ছিল, যে জ্বরে কাতরাচ্ছিল, যার মায়ের কাছে কিছুই ছিল না। ইউসুফ এক দীর্ঘশ্বাস নিল। সে নিজের মুঠি থেকে ৩টি মুদ্রা বের করল আর উম্মে সালিমের সামনে রেখে দিল। সে বলল, যাও, হাকিমকে ডাকো। উম্মে সালিম ওপরে তাকাল। তার চোখ লাল ছিল। সে ইউসুফকে দেখল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, এটা তুমি কেন দিচ্ছ? ইউসুফ বলল, কারণ এটা আমার কর্তব্য। ইউসুফ এগিয়ে গেল। তার হাতে এখন ১২টি মুদ্রা ছিল। ১২টি মুদ্রায় কতগুলো ছাগল আসে? হয়তো ৪ বা ৫টা। ইউসুফ বাজারে পৌঁছাল। বাজারে আজ এক অদ্ভুত ব্যস্ততা ছিল। উটের এক বড় কাফেলা এসেছিল। মশলার বস্তা, কাপড়ের থান, সোনার গয়না আর ছাগলের একটি বড় পাল। ইউসুফ সেই পালের দিকে গেল।
একজন বৃদ্ধ ছাগল বিক্রেতা ছিল যার নাম ছিল খালিদ। খালিদের সাথে ইউসুফের পুরনো জানাশোনা ছিল। খালিদ নেক মানুষ ছিল। ইউসুফ তাকে জিজ্ঞেস করল, খালিদ ভাই, 12টি মুদ্রায় কয়টি ছাগল মিলবে? খালিদ তার দিকে তাকালো। তারপর সে এক অদ্ভুত কথা বলল, ইউসুফ, আজ তুই ছাগল কিনো না। ইউসুফ চমকে গিয়ে জিজ্ঞেস করল, কেন? খালিদ এদিক ওদিক তাকালো আর নিচু স্বরে বলল, জাবির ইবনে মুস্তাফা আজ বাজারে আছে, আর সে তার লোকেদের দিয়ে বলিয়েছে যে কেউ তোর সাথে লেনদেন করবে সে জাবিরের সাথে শত্রুতা করবে। ইউসুফ থেমে গেল। সে বলল, কিন্তু আমি জাবিরের কি ক্ষতি করেছি? খালিদ বলল, কিছুই ক্ষতি করিসনি, কিন্তু জাবির নিজের চেয়ে নিচের পর্যায়ের কাউকে পছন্দ করে না। কাল তুই তাকে মুদ্রা ফেরত দিলি তো তার ভালো লাগেনি। তার মনে হয়েছে তুই তার সামনে নিজের মহত্ব দেখিয়েছিস। জাবির মহত্ব সহ্য করতে পারে না। ইউসুফ দাঁড়িয়ে রইল। তার মনে এক জ্বালা সৃষ্টি হল, অবিচারের জ্বালা। সে কিছুই করেনি, শুধু অন্যের মাল ফেরত দিয়েছিল, আর তার সাজা এটা ছিল যে পুরো বাজার তার থেকে মুখ ফিরিয়ে নিল। সে খালিদকে বলল, তুমি কি জাবিরকে ডরাও? খালিদের চোখ নিচু হয়ে গেল। সে বলল, আমার 6টি বাচ্চা আছে ইউসুফ। ইউসুফ বলল, ঠিক আছে। সে নিজের পথ ঘোরাল আর বাজার থেকে বের হতে লাগল। তখনই সে এক আওয়াজ শুনতে পেল, এক বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ। ইউসুফ থামল। সে দেখল বাজারের এক কোণে একটি ছেলে ছিল, বয়স 10-11 বছর। তার কাপড় ছেঁড়া ছিল, তার পা খালি ছিল, তার হাতে একটি ভাঙা মাটির পাত্র ছিল, আর সে কাঁদছিল। একজন দোকানদার তার ওপর চিৎকার করছিল, চোর, চোর! এই ছেলেটি আমার দোকান থেকে খেজুর চুরি করেছে, ধরো একে! ভিড় জমে গিয়েছিল। ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল। তার চোখ এদিক ওদিক ছুটছিল। ইউসুফ সেই ছেলেটির চোখ দেখল। ওই চোখে ক্ষুধা ছিল, শুধু ক্ষুধা। ইউসুফ এগিয়ে গেল। সে দোকানদারের সামনে একটি মুদ্রা রাখল। সে বলল, এর খেজুরের দাম নাও, আর একে ছাড়ো। দোকানদার মুদ্রাটি তুলে নিল। ভিড় সরে গেল। ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল, কাঁপছিল সে। ইউসুফ তার সামনে হাঁটু গেঁড়ে বসল। সে ওই ছেলেটির চোখের দিকে তাকালো আর জিজ্ঞেস করল, নাম কি তোর? ছেলেটি নিচু স্বরে বলল, সাদ। ইউসুফ জিজ্ঞেস করল, বাবা মা? সাদের চোখ আরও ভরে এলো। সে বলল, নেই। ইউসুফ তার মাথায় হাত রাখল। সে বলল, সাদ, ক্ষুধা লেগেছে? সাদ মাথা নাড়াল। ইউসুফ তাকে নিজের সাথে নিয়ে গেল। সেদিন ইউসুফ বাজার থেকে খালি হাতে ফিরল। না ছাগল কিনতে পারল, না কোনো কাজ হলো, কিন্তু তার সাথে সাদ ছিল। সে সাদকে বাড়ি এনে খাবার খাওয়ালো। মরিয়ম একবার ইউসুফের দিকে তাকালো, তারপর সাদের দিকে তাকালো, তারপর সে খাবার বানাতে চলে গেল, কিছু না বলেই। এটাই মরিয়মের বৈশিষ্ট্য ছিল, সে না বলেই সব বুঝত। সাদ খাবার খেল, এমনভাবে খেল যেন বহু বছর ধরে খাবার পায়নি। জয়নব তার কাছে বসে তাকে দেখতে লাগল। তারপর সে সাদকে জিজ্ঞেস করল, তুমি কি আমাদের ভাই হবে? সাদ চমকে গিয়ে জয়নবকে দেখল, তারপর সে ইউসুফকে দেখল। ইউসুফ হাসি মুখে বলল, যদি তুমি চাও। সেই রাতে ইউসুফের ঘরে 5 জন মানুষ ছিল, ইউসুফ, মরিয়ম, ইব্রাহিম, জয়নব আর সাদ। ঘরে খাবার ছিল সামান্য, কিন্তু সবাই মিলেমিশে খেল। সেই রাতে জয়নবের হাসি প্রতিধ্বনিত হল। ইব্রাহিম আর সাদ চুপচাপ একে অপরকে দেখল, আর এক না বলা বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হল। মরিয়ম রাতে ইউসুফকে নিচু স্বরে বলল, আমাদের কাছে 11টি মুদ্রা বেঁচে আছে ইউসুফ। ইউসুফ বলল, হ্যাঁ। মরিয়ম বলল, আর ছাগল কেনা হলো না? ইউসুফ বলল, না। মরিয়ম এক দীর্ঘশ্বাস নিল। তারপর সে বলল, ঠিকই করেছ। ইউসুফ চমকে তার দিকে তাকালো। মরিয়ম বলল, যা দিয়েছ তা আল্লাহর রাস্তায় দিয়েছ, তা বিফলে যাবে না। পরের দিন সকালে ইউসুফ উঠল, আর এমন একটি ঘটনা ঘটল যা সে বিশ্বাস করতে পারল না। তার দরজায় একজন লোক দাঁড়িয়েছিল, নাম তার ফারুক। ফারুক পাশের জনপদের একজন ছোট বণিক ছিল। সে বলল, ইউসুফ, আমি শুনেছি তুমি ভালো মেষপালক। আমার কাছে 50টি ছাগল আছে যা আমাকে পরের জনপদ পর্যন্ত নিয়ে যেতে হবে। 3 দিনের সফর। আমি তোমাকে রূপোর 8টি মুদ্রা দেব যদি তুমি এই কাজ করো। ইউসুফ তাকে দেখল। সে বলল, 8টি মুদ্রা 3 দিনে? ফারুক বলল, হ্যাঁ, আর থাকা খাওয়ার ব্যবস্থা আমার। ইউসুফের মনে আল্লাহর শুকরিয়া উছলে উঠল। সে বলল, ইনশাল্লাহ, আমি যাব। 3 দিনের সেই সফর ইউসুফের জীবনে এক নতুন মোড় প্রমাণিত হল। পথে ফারুক ইউসুফের সাথে কথা বলল। সে জানালো যে পরের জনপদে এক বড় মেলা বসে। প্রতি বছর সেখানে দূর দূরান্ত থেকে বণিকরা আসে। ছাগল, ঘোড়া, উট, কাপড়, মশলা সব বিক্রি হয়। ফারুক বলল, যদি তোমার কাছে মাল থাকে তবে তুমিও বেচতে পারো। ইউসুফ বলল, আমার কাছে এখন কিছুই নেই। ফারুক তাকে অপর থেকে নিচে দেখল। তারপর সে বলল, তোমার চোখে কিছু একটা আছে ইউসুফ, আমি জানি না কি, কিন্তু কিছু তো আছে।
দ্বিতীয় দিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন ইউসুফ একা বসেছিল। আকাশ পরিষ্কার ছিল, তারাগুলো জ্বলছিল। ইউসুফ নিজের আঙুনে সেই আংটিটি দেখল। সে ভাবল, সত্যি কি এই আংটি কিছু করছে, নাকি এসবই কাকতালীয়? তার মনে পড়ল, প্রথম দিন জাবিরের উট পড়ল, মুত্রা পাওয়া গেল। দ্বিতীয় দিন উম্মে সালিমের বাচ্চা পাওয়া গেল, সাদ পাওয়া গেল, আর আজ ফারুক পাওয়া গেল। প্রতিদিন কিছু না কিছু হচ্ছিল, কিন্তু প্রতিবারই কিছু দেওয়াও হচ্ছিল। প্রতিবার কিছু হারিয়েও যাচ্ছিল। তার বৃদ্ধ সুলাইমানের কথা মনে পড়ল, যা দেওয়া হবে তা দিয়ে দিবি, যখন চাওয়া হবে কোনো প্রশ্ন ছাড়াই। ইউসুফ নিজের আঙুল থেকে আংটিটি খুলল। সে ওটা তালুর উপর রাখল। তার নকশা চাঁদের আলোয় চমকে উঠল, আর সেই চমকে ইউসুফের এমন মনে হল যেন সেই নকশার ভেতরে কিছু একটা নড়ে উঠল। শুধু এক মুহূর্ত, এক ছোট মুহূর্ত, যেন কেউ ভেতর থেকে উঁকি দিচ্ছে। ইউসুফ আংটিটি আবার পরে নিল। তৃতীয় দিন কাফেলা সেই জনপদে পৌঁছল যেখানে মেলা ছিল। সেই জনপদের নাম ছিল মদিনাতুল তিজারা, অর্থাৎ বাণিজ্যের শহর। আর সত্যিই ওটা এক বড় শহর ছিল। ইউসুফ এমন শহর আগে দেখেনি। উঁচু দেওয়াল, চওড়া গলি, দোকানের সারি, আর মানুষ, চারদিকে মানুষ, আলাদা আলাদা পোশাকে, আলাদা আলাদা ভাষায় কথা বলছে। ইউসুফের চোখ বড় বড় হয়ে গেল। সে ফারুকের পেছনে চলতে লাগল। ছাগলগুলো পৌঁছে দিল। ফারুক তাকে 8টি মুদ্রা দিল আর বলল, ইউসুফ, মেলা 3 দিন চলবে, থাকো, দেখো, হয়তো কিছু কাজ মিলবে। ইউসুফ থেকে গেল। সে মেলায় ঘুরতে শুরু করল, আর তখনই সে এমন কিছু দেখল যা সে স্বপ্নেও ভাবেনি। একটি দোকান ছিল এক বৃদ্ধ দোকানদারের। তার দোকানে সোনার আর রূপোর গয়না ছিল, আর তার দোকানের বাইরে একটি ফলক লাগানো ছিল যাতে কিছু লেখা ছিল। ইউসুফ ফারুককে জিজ্ঞেস করল যে কি লেখা আছে। ফারুক পড়ল, হারিয়ে যাওয়া আংটির পুরস্কার। যে ব্যক্তি সেই আংটি আনবে যাতে এই নকশা আছে, সে সোনার 50টি মুদ্রা পাবে। আর ফারুক একটি কাগজের দিকে ইশারা করল যাতে সেই নকশার নমুনা তৈরি করা ছিল। ইউসুফ সেই নমুনাটি দেখল, আর তার পা মাটিতে গেঁথে গেল। সেই নকশা, ওটা ঠিক তেমনই ছিল যেমনটা তার আঙুলে পরা আংটিতে ছিল। ইউসুফের বুক ধক করে উঠল। 50টি সোনার মুদ্রা! এত সম্পদ দিয়ে সে 100টি ছাগল কিনতে পারত, নিজের বাড়ি ঠিক করতে পারত, বাচ্চাদের ভালো খাবার দিতে পারত, সাদকে পড়াতে পারত, সব কিছু বদলে দিতে পারত। ইউসুফের হাত নিজের আঙুলের দিকে গেল। সে আংটিটি ছুল, আর তখনই তার কানে বৃদ্ধ সুলাইমানের আওয়াজ প্রতিধ্বনিত হল, যা দেওয়া হবে তা দিয়ে দিবি, যখন চাওয়া হবে কোনো প্রশ্ন ছাড়াই। কিন্তু এখানে তো কেউ চায়নি। এটা একটি পুরস্কার ছিল, একটি ঐচ্ছিক বিষয় ছিল। তবে কি এটা দিয়ে দেওয়া উচিত ছিল নাকি নয়? ইউসুফ সেই দোকানের সামনে দাঁড়িয়ে রইল। তার ভেতরে এক যুদ্ধ চলছিল। সে আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়া রব্বা, পথ দেখাও। সে এক দীর্ঘশ্বাস নিল আর ভেতরে চলে গেল। দোকানদারের নাম ছিল ইসমাইল ইবনে ইউনুস। সাদা দাড়ি, ছোট ছোট চোখ, চেহারায় দুশ্চিন্তার রেখা। যখন সে ইউসুফকে দেখল, তখন একজন সাধারণ খদ্দেরের মতোই দেখল। ইউসুফ বলল, ওই আংটির ব্যাপারে যা আপনি বাইরে লিখেছেন। ইসমাইলের চোখ সাথে সাথে বদলে গেল। সে বলল, হ্যাঁ, তুমি কি দেখেছ সেই আংটি? ইউসুফ এক মুহূর্তের জন্য থেমে তাকে দেখল, তারপর বলল, আগে বলুন, এই আংটি তার? ইসমাইল এক দীর্ঘশ্বাস নিল। সে বলল, আংটিটি আমার বাবার ছিল। তার নাম ছিল সুলাইমান ইবনে কাশিফ। ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। ইউসুফের গায়ে লোম খাড়া হয়ে গেল। সে বলল, সুলাইমান ইবনে কাশিফ? ইসমাইল চমকে জিজ্ঞেস করল, তুমি কি চেনো তার নাম? ইউসুফের গলায় কিছু একটা আটকে গেল। সে নিচু স্বরে বলল, আমি চিনি তাকে। ইসমাইল উঠে দাঁড়াল। তার চোখে এক মুহূর্তে শত শত আবেগ ফুটে উঠল। সে বলল, কোথায় তিনি? আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। 5 বছর? ইউসুফ চোখ নিচু করল। সে নিচু স্বরে বলল, তিনি আর এই দুনিয়ায় নেই। ইসমাইলের মুখ থেকে এক চিৎকার বের হল, যা সে নিজের তালু দিয়ে চেপে ধরল। সে দেওয়ালের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অশ্রু বইতে লাগল। সে কাঁপানো গলায় বলল, কখন, কোথায়? ইউসুফ তাকে সব কথা বলল। বালুর ঢিবির পেছনের সেই রাত, পানি, বৃদ্ধ সুলাইমানের চোখ, তার শেষ কথাগুলো, আর সেই সিন্দুক। ইসমাইল শুনতে থাকল। তার কান্না থামছিল না। আর তারপর ইউসুফ নিজের আঙুল থেকে সেই আংটিটি খুলল। সে ওটা ইসমাইলের সামনে রেখে দিল। সে বলল, এটা তোমার বাবা আমাকে দিয়েছিলেন, কিন্তু এটা তোমার বাড়ির জিনিস। ইসমাইল সেই আংটিটি দেখল। কাঁপানো আঙুল দিয়ে সে ওটা তুলল। সে ওটা বুকের সাথে মিশিয়ে ধরল আর জোরে জোরে কাঁদতে লাগল। দোকানে শুধু 2 জন মানুষ ছিল, একজন যে দিচ্ছিল, একজন যে নিচ্ছিল, আর দুজনেরই চোখ ভেজা ছিল। ইসমাইল বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলাল।
সে চোখ মুছল, সে ইউসুফের দিকে তাকাল। সে বলল, ভাই, তুমি এটা করলে? তুমি পুরস্কারের যোগ্য, 50টি সোনার মুদ্রা। ইউসুফ হাত নাড়ল। সে বলল, না, এটা আমার জিনিস ছিল না, এটা তোমার ছিল। এটা ফেরত দেওয়া আমার কর্তব্য ছিল, পুরস্কার চাই না আমার। ইসমাইল তাকে গভীরভাবে দেখল। তারপর সে জিজ্ঞেস করল, তুমি কে? ইউসুফ বলল, একজন মেষপালক, গরিব। ইসমাইল বলল, না, তুমি শুধু মেষপালক নাও। ইসমাইল ইউসুফকে থামালো। সে বলল, যদি তুমি পুরস্কার না নাও, তবে অন্তত রাতের খাবার আমার সাথে খাও, আমাকে আমার বাবার ব্যাপারে আরও বলো। ইউসুফ রাজি হয়ে গেল। সেই রাতে দুজনে একসাথে খাবার খেল। ইসমাইল কথা বলল। সে জানালো যে তার বাবা সুলাইমান একজন অনেক বড় বণিক ছিলেন, কিন্তু 5 বছর আগে হঠাৎ এক রাতে তিনি ঘর থেকে বেরোলেন আর ফিরে এলেন না। ইসমাইল সব জায়গায় খুঁজেছে, প্রতিটা কাফেলাকে জিজ্ঞেস করেছে, প্রতিটা বাজারে খোঁজ করেছে, কিন্তু কোনো হদিশ মেলেনি। ইসমাইল জানালো, আব্বু সেই রাতে ঘর থেকে বেরোলেন তো তার কাছে শুধু ওই সিন্দুকটিই ছিল। তিনি সবসময় বলতেন যে এই সিন্দুক, এই আংটি, এটা কারো হাতে দিতে হবে যাকে আল্লাহ নির্বাচন করেছেন। আমি সবসময় ভেবেছি এটা স্রেফ তার কথার কথা। কিন্তু ইসমাইল এক মুহূর্ত থেমে ইউসুফের চোখের দিকে তাকাল। সে বলল, কিন্তু এখন আমার মনে হচ্ছে তিনি ইচ্ছে করেই এসব করেছেন, তিনি জানতেন। ইউসুফের মনে এক প্রশ্ন জাগল। সে বলল, জানতেন? কি জানতেন তিনি? ইসমাইল এক দীর্ঘশ্বাস নিল। সে বলল, ইউসুফ, আমার আব্বু একটি কথা জানতেন যা তিনি আমাকে কখনো পুরোটা বলেননি। শুধু বলতেন, ওই আংটিতে এক রহস্য আছে, এক এমন রহস্য যা শুধু তারই সামনে খুলবে যে এটাকে সঠিক উপায়ে রাখে। ইউসুফ খাবার খেতে খেতে এটা শুনল আর তার হাত থেমে গেল। সে নজর তুলে ইসমাইলকে দেখল। সে নিচু স্বরে বলল, আমি তো ওই আংটি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি। ইসমাইলও ইউসুফকে দেখল আর তারপর সে এক কাজ করল যা ইউসুফ একদম ভাবেনি। ইসমাইল সেই আংটি আবার ইউসুফের সামনে রেখে দিল। সে বলল, আব্বু তোমাকে দিয়েছিলেন, তার ইচ্ছার সম্মান আমাকে করতে হবে, এটা তোমারই ইউসুফ। ইউসুফ সেই আংটিটি দেখল, তারপর ইসমাইলকে দেখল, তারপর আংটিটিকে। তার হাত কাঁপছিল। ওই আংটি যা সে দিয়ে দিয়েছিল তা আবার ফিরে এসেছিল, যেন ওটা যেতেই চায়নি, যেন ওর গন্তব্য নির্ধারিত ছিল। আর তখনই বাইরে থেকে এক আওয়াজ এলো, তীক্ষ্ণ আর ভীত। ফারুকের কণ্ঠ ছিল। ফারুক দৌড়াতে দৌড়াতে এলো, তার চেহারায় ঘাম ছিল। সে বলল, ইউসুফ, জলদি এসো বাইরে, জাবির ইবনে মুস্তাফা এসেছে আর সে তার লোকেদের দিয়ে কাউকে ধরিয়েছে। ইউসুফ উঠল, সে বাইরে পা বাড়াল। ভিড় ছিল, আর ভিড়ের মাঝে জাবিরের 4 জন লোক কাউকে ধরে রেখেছিল। ইউসুফ দেখল সে কে ছিল। তার পা জমে গেল। সাদ ছিল। ইউসুফের সাদ, ওই ছেলেটি যাকে সে বাড়ি এনেছিল, যাকে সে খাইয়েছিল, যাকে জাইনাব ভাই বলেছিল। সাদের হাত ধরা ছিল, মৃত্যুর হাত যেন ধরা ছিল। আর জাবিরের এক লোক চিৎকার করছিল, এ চোর, এই ছেলেটি আমাদের কাফেলা থেকে একটি থলি চুরি করেছে। ভিড় আরও ঘন হচ্ছিল, মানুষ এদিক ওদিক থেকে আসছিল। সাদের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, তার চোখ ডরানো ছিল। কিন্তু ওই চোখে আরও একটি জিনিস ছিল যা ইউসুফ চিনতে পারল, সেটা ছিল নির্দোষিতা। ইউসুফ ওই চোখে মিথ্যা দেখল না, ঘাবড়ানি দেখল, কিন্তু মিথ্যা নয়। ইউসুফ ভিড় চিড়ে সামনে পা বাড়াল। সে জাবিরের ওই লোকের সামনে দাঁড়িয়ে বলল, থামো, এই ছেলেটির হাত ছাড়ো। জাবিরের ওই লোক, যার নাম ছিল নাসির, লম্বা চওড়া কাঁধওয়ালা, তার চোখে এক নিষ্ঠুরতা ছিল যা পালিত ছিল, অর্থাৎ ওই নিষ্ঠুরতা যা কারো আদেশে চলত। নাসির ইউসুফকে উপর থেকে নিচে দেখল। সে বলল, তুই কে মাঝখানে আসার? ইউসুফ বলল, এই ছেলেটি আমার সাথে আছে। নাসির এক ঠান্ডা হাসি হাসল। সে বলল, তোর সাথে আছে তো তুইও চোর হবি? ইউসুফের চেহারা শক্ত হয়ে গেল। সে বলল, এই ছেলেটি চোর নয়, এ কি চুরি করেছে বলো? নাসির একটি থলি বাতাসে তুলল। সে বলল, এই থলি, রূপোর 7টি মুদ্রা ছিল এতে, এই চুরি করেছে। তখন ভিড় চিড়ে জাবির ইবনে মুস্তাফা নিজে সামনে এলো। ঘোড়ায় ছিল না, পায়ে হেঁটেছিল। তার হাতে একটি ছড়ি ছিল। সে ইউসুফকে দেখল আর তার চেহারায় এক মুহূর্তের জন্য কিছু একটা চমকাল, চেনার চমক। কিন্তু সে ওটা তখনই লুকিয়ে ফেলল। সে বলল, আরে, এ তো সেই মেষপালক। ইউসুফ জাবিরের চোখের দিকে তাকাল। সে বলল, জাবির সাহেব, এই ছেলেটি আমার ঘরের লোক, এ চোর নয়। জাবির এক দীর্ঘশ্বাস নিল। সে দেখানো দুঃখের সাথে বলল, মেষপালক, আমার লোক একে থলির পাশে দেখেছে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই নির্দোষ? ইউসুফের কাছে প্রমাণ ছিল না, সে জানত। কিন্তু সে সাদের চোখ দেখেছিল। সাদ এখনও কাঁপছিল। ইউসুফ তার কাছে গেল। সে তার কাঁধে হাত রাখল। নিচু স্বরে জিজ্ঞেস করল, সাদ, সত্যি বলো, কি হয়েছে? সাদের চোখ দিয়ে জল পড়তে লাগল।
সে কাঁপানো গলায় বলল, আমি কিছুই করিনি, আমি শুধু ওদিক দিয়ে যাচ্ছিলাম, এই থলিটি মাটিতে পড়েছিল। আমি তুললাম যাতে কাউকে দিতে পারি, তখনই এই লোকগুলো আমাকে ধরে ফেলল। ইউসুফ তার কথা শুনল। সে জাবিরের দিকে তাকাল। জাবিরের চেহারায় এক নীরব হাসি ছিল, যা বাইরে আসেনি কিন্তু চোখে ছিল, আর ইউসুফ সেই হাসি পড়ে ফেলল। সেই এক মুহূর্তে ইউসুফ বুঝে গেল এটা এক জাল ছিল, এটা জাবিরের চাল ছিল। থলিটি ইচ্ছে করেই মাটিতে রাখা হয়েছিল সাদকে ফাঁসানোর জন্য, আর সাদের মাধ্যমে ইউসুফকে। কিন্তু ইউসুফের কাছে এটা প্রমাণ করার কোনো উপায় ছিল না। ভিড়ের মধ্যে কিছু মানুষ বলছিল, চোরকে সাজা দাও। কেউ চুপ ছিল, কেউ ভাবছিল। ইসমাইলও বাইরে চলে এসেছিল, সে দূরে দাঁড়িয়ে দেখছিল। ইউসুফ দীর্ঘশ্বাস নিল। সে জাবিরকে বলল, যদি এই ছেলেটি থলি চুরি করে থাকে তবে তাতে কতগুলো মুদ্রা ছিল? জাবির বলল, 7টি। ইউসুফ নিজের পকেটে হাত দিল। তার কাছে যে মুদ্রাগুলো ছিল তা ফারুকের দেওয়া 8টি মুদ্রা ছিল। সে 7টি মুদ্রা বের করল। সে জাবিরের সামনে রাখল। সে বলল, এই নাও 7টি মুদ্রা, এই ছেলেটিকে ছাড়ো। জাবির মুদ্রাগুলো দেখল। সে ছড়ি দিয়ে ওগুলো উল্টে পাল্টে দেখল, যেন ভাবছে। তারপর সে বলল, ঠিক আছে, কিন্তু এই ছেলেটি এই শহরে আর যেন না দেখা যায়। নাসির সাদকে ছেড়ে দিল। সাদ দৌড়ে ইউসুফকে জড়িয়ে ধরল। তার শরীরে কম্পন ছিল। ইউসুফ তাকে সামলাল। সে তার মাথায় হাত রাখল। জাবির তার লোকেদের নিয়ে ঘুরে গেল, কিন্তু যাওয়ার সময় সে একবার পেছনে টাকাল। তার নজর ইউসুফের ওপর পড়ল, আর সেই নজরে ছিল যা কোনো শব্দ ছাড়া বলছিল, এটা শেষ হয়নি। ইসমাইল কাছে এলো। সে ইউসুফের পিঠে হাত রাখল। সে বলল, ভাই, এই জাবির খুব বিপজ্জনক লোক। ইউসুফ বলল, আমি জানি। ইসমাইল নিচুস্বরে বলল, এটা স্রেফ শুরু। জাবির যখন কারো পেছনে লাগে তখন ততক্ষণ ছাড়ে না যতক্ষণ তাকে ভেঙে চুরমার না করে দেয়। ইউসুফ সাদকে দেখল। সাদের চোখ তখনও আতঙ্কিত ছিল। ইউসুফ তাকে বলল, সাদ, ডোরো না, আমি আছি। সাদ ইউসুফের চোখের দিকে তাকাল। সে বলল, আপনি ভয় পান না কেন? ইউসুফ এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকাল, তারপর বলল, কারণ যে আল্লাহকে ভয় পায় সে অন্য কাউকে ডরায় না। সেই রাতে ইউসুফ আর সাদ ইসমাইলের ঘরে থাকল। ইসমাইল তাদের যেতে বলেছিল, কিন্তু ইউসুফ মরিয়মের কথা মনে করছিল, জয়নবের কথা মনে করছিল, ইব্রাহিমের কথা মনে করছিল। সে দ্রুত বাড়ি পৌঁছতে চাইছিল। ইসমাইল যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরল। সে বলল, ইউসুফ, আল্লাহ তোমার হেফাজত করুন, তুমি একজন ভালো মানুষ, এমন মানুষ খুব কম পাওয়া যায়। তারপর সে নিচু স্বরে বলল, ওই আংটির রহস্য যখনই উন্মোচিত হবে আমাকে জানিও। পরের দিন সকালে ইউসুফ আর সাদ নিজেদের গ্রামের দিকে রওনা হল। ইসমাইল তাদের যেতে বলেছিল, কিন্তু ইউসুফ মরিয়মের কথা মনে করছিল, জয়নবের কথা মনে করছিল, ইব্রাহিমের কথা মনে করছিল। সে দ্রুত বাড়ি পৌঁছতে চাইছিল। ইসমাইল যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরল। সে বলল, ইউসুফ, আল্লাহ তোমার হেফাজত করুন, তুমি একজন ভালো মানুষ, এমন মানুষ খুব কম পাওয়া যায়। তারপর সে নিচু স্বরে বলল, ওই আংটির রহস্য যখনই উন্মোচিত হবে আমাকে জানিও। পথ অনেক লম্বা ছিল। ইউসুফ আর সাদ পায়ে হেঁটে চলছিল। সাদ চুপ ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর সে বলল, ভাই ইউসুফ, আমাকে ক্ষমা করো। ইউসুফ বলল, কোন কথার জন্যে ক্ষমা? সে বলল, আমি জানতাম যে জাবিরের লোকরা আমাকে চেনে, আমি আপনাকে বলিনি। ইউসুফ থেমে সাদের দিকে তাকাল। সে বলল, চেনে কিভাবে? সাদ মাথা নিচু করে নিল। সে বলল, আমার আব্বু যখন বেঁচে ছিলেন তিনি জাবিরের কাফেলায় কাজ করতেন। একবার জাবিরের মালপত্রের মধ্যে কিছু হারিয়ে যায়। জাবির আমার আব্বুর ওপর দোষ চাপাল। সে তাকে। সাদের কণ্ঠস্বর ভেঙে গেল, তার চোখ ভিজে এলো। সে বলল, সে তাকে সবার সামনে মারল, এতটাই মারল যে তিনি আর উঠে দাঁড়াতে পারলেন না। 2 দিন পর তিনি মারা গেলেন। মরুভূমিতে এক নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল। সূর্যের তাপ হঠাৎ আরও প্রখর মনে হতে লাগল। ইউসুফ দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে এমন এক যন্ত্রণা জেগে উঠল যা তার নিজের ছিল না, অন্য কারো ছিল। এক শিশুর, এক বাবার অভাব নিয়ে বড় হওয়া শিশুর। সে সাদের মাথায় হাত রাখল। সাদ মাথা তুলল, চোখে জল ছিল। ইউসুফ বলল, সাদ, এই যন্ত্রণা তোমার, এর জন্যে কেঁদো না, একে নিজের কাছে রাখো। এটি তোমাকে দুর্বল করবে না, বরং মজবুত করবে। সাদ বলল, কিন্তু জাবিরের তো কিছুই হল না, আব্বু চলে গেলেন আর জাবির আয়েশ করছে, এটি তো বিচার নয়। ইউসুফ বলল, বিচার আল্লাহর হাতে, আমাদের হাতে নয়। আল্লাহর বিচার কখনো ভুল হয় না। তারা সামনে এগিয়ে চলল। দুপুর হল, বিকেল হল। রাত হওয়ার আগে তারা নিজেদের গ্রামের কাছে পৌঁছে গেল। গ্রামের আলোগুলো দূর থেকে দেখা যাচ্ছিল। ইউসুফের কদম দ্রুত হল। তার বাড়ির কথা মনে পড়ছিল, মরিয়মের গলার আওয়াজ মনে পড়ছিল, জয়নবের হাসির কথা মনে পড়ছিল। সে আরও দ্রুত হাঁটতে লাগল। সাদ তার পেছনে দৌড়াতে লাগল।
বাড়ি পৌঁছালো তো দরজা খোলা ছিল। ইউসুফ ভেতরে পা রাখল। মরিয়ম চেরাগের আলোতে বসে কিছু সেলাই করছিল। সে দরজার শব্দ শুনে ওপরের দিকে তাকালো। তার চোখ ভিজে এলো। সে উঠে দাঁড়ালো। সে কিছুই বলল না, শুধু ইউসুফের কাছে এসে তার কাঁধে মাথা রাখল। ব্যাস, এটুকুই। এটাই যথেষ্ট ছিল। ইউসুফ তার মাথায় হাত রাখল। সে অনুভব করল মরিয়ম কাঁপছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? মরিয়ম বলল, তুমি ছিলে না। ব্যাস, এটাই হয়েছে। জয়নব আর ইব্রাহিম ভেতরে ঘুমোচ্ছিল। ইউসুফ তাদের কাছে গেল। দুজনের কপালে হাত বুলিয়ে দিল। জয়নব ঘুমের ঘোরেই তার আঙুল জড়িয়ে ধরল। ইউসুফ সেখানেই বসে পড়ল। তার চোখ ভিজে এলো। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, এই সম্পর্ক, এই বাড়ি, এই শিশুরা, এই মরিয়ম, এসবই তোমার নেয়ামত। এগুলো সম্পদের চেয়েও বড়। কিন্তু হে প্রভু, এদের হেফাজতের জন্যে, এদের খাবারের জন্যে, এদের ভবিষ্যতের জন্যে আমাকে পথ দেখাও। পরের কয়েকদিন শান্তিতে কাটল। ইউসুফ সেই বেঁচে যাওয়া একটি মুদ্রা দিয়ে কিছু আটা আর তেল কিনল। ফারুক নামে এক লোক ছিল। সে ইউসুফকে আবার কাজ দিল। এইবার তার খেতে কঠোর পরিশ্রমের কাজ ছিল। ইউসুফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। সন্ধ্যায় বাড়ি আসত, খাবার খেত, বাচ্চাদের সাথে বসত, মরিয়মের সাথে কথা বলতো আর রাতে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ত। জীবনে এক সাধারণ ধারাবাহিকতা ছিল, কিন্তু সেই ধারাবাহিকতার মধ্যে এক অস্থিরতাও ছিল। এক অস্থিরতা যা রাতে আসত। সেই আংটিটি এখনও তার আঙুলে ছিল এবং প্রতি রাতে ইউসুফ সেটি দেখত। সেটির মধ্যে কিছু একটা ছিল, সে জানত। কিন্তু কি ছিল? এক সন্ধ্যায় ইউসুফ ক্ষেত থেকে ফিরে আসছিল। তার পথ সেই হাউজের পাশ দিয়ে যেত যেখানে সে বৃদ্ধ সুলাইমানকে পেয়েছিল। ইউসুফ থামল। সে সেই জায়গাটি দেখল, বালির সেই ঢিবি, তার পেছনে সেই জায়গা যেখানে সুলাইমান শুয়েছিলেন। ইউসুফ সেখানে গেল। জায়গাটি তেমনই ছিল, বালি আর পাথর, আর কিছুই নেই। কিন্তু ইউসুফ অনুভব করল সেই জায়গার মাটিতে কিছু একটা আছে, এক উষ্ণতা, এক অদ্ভুত উষ্ণতা যা নিচ থেকে আসছিল। ইউসুফ হাঁটু গেড়ে বসে জামিনের উপর হাত রাখল। গরম ছিল, সত্যিই গরম ছিল, মরুভূমির গরমের চেয়ে আলাদা এক অভ্যন্তরীণ উষ্ণতা। আর তখনই তার আঙুলের আংটিটি এক মুহূর্তের জন্য এমনভাবে জ্বলে উঠল যেন কেউ তাকে চিমটি কাটল। ইউসুফ হাত ঝাড়া দিল। সে আংটিটি দেখল, সেটি চমকাচ্ছিল। সেই সন্ধ্যার আবঝা আলোয় সেটি জলজল করছিল। ইউসুফ উঠে দাঁড়াল। তার বুক দুরুদুরু করছিল। সে এদিক ওদিক তাকাল। কেউ ছিল না, শুধু বালি ছিল, বাতাস ছিল, আর সেই আংটিটি ছিল যা এখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল, যেন সেই মুহূর্তটি কেটে গেল। ইউসুফ দ্রুত পায়ে বাড়ির দিকে চলল। সে সেই রাতে মৌলভী আব্দুর রহমানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে সে তার কাছে গেল। সে তাকে সব বলল, ইসমাইলের কথা, ৩ বার দান করার কথা, আর গত সন্ধ্যায় আংটি জ্বলে ওঠার কথা। আব্দুর রহমান সব শুনলেন। তিনি বললেন, ইউসুফ, একটা কথা বলো, যখন আংটি জ্বলে উঠল তখন তুমি কোথায় ছিলে? ইউসুফ বলল, সেই জায়গায় যেখানে বৃদ্ধ সুলাইমানকে পেয়েছিলাম। আব্দুর রহমানের চোখ এক মুহূর্তের জন্য বড় হল। তিনি বললেন, ইউসুফ, সেই জায়গায় আবার যাও, রাতে যাও, একা যাও, এবং যা দেখবে তাতে ভয় পেও না। ইউসুফ বলল, মৌলভী সাহেব, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আব্দুর রহমান হাসলেন। তিনি বললেন, না, আমি তোমাকে প্রস্তুত করছি, তফাত আছে। সেই রাতে ইউসুফ এশার নামাজ পড়ল। মরিয়মকে বলল যে সে জরুরি কাজে যাচ্ছে। মরিয়ম তার চোখের দিকে তাকাল। সে কিছুই জিজ্ঞেস করল না, শুধু বলল, দ্রুত ফিরো। ইউসুফ অন্ধকারের মধ্যে চলল। তার হাতে একটি ছোট চেরাগ ছিল। বালির ঢিবিটি দূর থেকে দেখা গেল। তার পেছনে সেই জায়গা। ইউসুফ সেখানে পৌঁছল। সে চেরাগটি নিচে রাখল। সে 2 রাকাত নফল নামাজ পড়ল এবং তারপর নিজের আঙুল থেকে আংটিটি খুলল। সেটি হাতের তালুর উপর রাখল এবং বলল, বিসমিল্লাহ। পরের কয়েক মুহূর্ত যা ঘটল তা ইউসুফের জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্ত ছিল। আংটির নকশাগুলো জ্বলতে শুরু করল, এক হালকা সোনালি আলো, যেন সোনার মধ্যে আগুন লেগেছে। ইউসুফের হাত কাঁপল, কিন্তু সে হাত সরিয়ে নিল না। আংটির আলো ছড়িয়ে পড়ল এবং সেই আলোতে ইউসুফ একটি ছবি দেখতে পেল, ঝাপসা, যেন জলের মধ্যে প্রতিচ্ছবি। একটি পুরনো গাছ, সেই গাছটি যা সে স্বপ্নে দেখেছিল। সেই গাছের শিকড়ের নিচে কিছু একটা ছিল, কিছু একটা দাফন করা। ইউসুফ দেখল সেটি একটি সিন্দুক, পুরনো কাঠের তৈরি বড় সিন্দুক, আর সেই সিন্দুকের উপর একটি তালা ছিল, আর তালার ছিদ্রে ঠিক যেন এই আংটিটিই বসবে। আলো নিভে গেল এক মুহূর্তে, যেন কেউ প্রদীপ ফু দিয়ে নিভিয়ে দিল। ইউসুফ তালুর মধ্যে আংটিটি ধরে বসে রইল। তার হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছিল যে সে নিজের কানেই তার শব্দ পাচ্ছিল। সে গভীর শ্বাস নিল, একবার, 2 বার। সে বলল, ইয়া আল্লাহ, এটা কি ছিল? এই গাছটি কোথায়? এই সিন্দুকটি কি?
আর যদি সেই সিন্দুকের চাবি এই আংটিই হয় তবে তার মধ্যে কি আছে? ইউসুফ উঠল, চেরাগটি তুলল, সে বাড়ির দিকে চলল। রাতের অন্ধকারে তার ছায়া দীর্ঘ ছিল। তার পায়ে এক নতুন সংকল্প ছিল, এক নতুন অস্থিরতাও ছিল, কিন্তু সাথে এক বিশ্বাসও ছিল যে এসব অকারণে ঘটছে না। পরের দিন যখন ইউসুফ চিন্তামগ্ন হয়ে বসেছিল তখন গ্রামে এক খবর এলো। খবরটি ছিল যে জাবির ইবনে মুস্তাফা এই গ্রামে আসছে এবং এইবার সে এক বড় প্রস্তাব নিয়ে আসছে, জমি কেনার প্রস্তাব। জাবির খবর পাঠিয়েছিল যে যারা জমি বিক্রি করতে চায় তারা ভালো দাম পাবে। ফারুক এই খবর ইউসুফকে দিল। ফারুক বলল, ইউসুফ, জাবির এখানে কেন আসছে? এই গ্রাম তো তার পথেও পড়ে না। ইউসুফ বলল, আমি জানি না, কিন্তু জাবির বিনা কারণে কোথাও যায় না। দুপুরে জাবিরের কাফেলা গ্রামে প্রবেশ করল। বড় বড় উঁট, রঙিন সাজ, সামনে জাবির নিজে ঘোড়ায় চড়ে, তার পেছনে নাসির আর কিছু লোক। জাবির গ্রামের চকে আস্তানা গাড়ল। সে গ্রামবাসীদের জড়ো করল। সে মিষ্টি স্বরে বলল, ভাইরা, আমি এখানে শত্রু হয়ে আসিনি, আমি এখানে বন্ধু হয়ে এসেছি। আমার কাছে সোনার মুদ্রা আছে, যে জমি বিক্রি করতে চায় সে আমার থেকে নিতে পারে। গ্রামবাসীরা শুনছিল, কারো চেহারায় লালসা ছিল, কারো চেহারায় সন্দেহ। ইউসুফও সেখানে ছিল। সে দূরে দাঁড়িয়ে দেখছিল। জাবিরের দৃষ্টি ঘুরল, সে ইউসুফকে দেখল। তাদের চোখাচোখি হল। জাবির এক মুহূর্তের জন্য থেমে ইউসুফের দিকে তাকাল। তারপর সে নজর সরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটে এক মৃদু হাসি ছিল, যা ইউসুফ দেখে ফেলল। সেই সন্ধ্যায় জাবিরের এক লোক ইউসুফের বাড়িতে কড়া নাড়ল। ইউসুফ দরজা খুলল। সেই লোক বলল, জাবির সাহেব ডেকেছেন, একা আসবেন। ইউসুফ মরিয়মকে দেখল। মরিয়মের চোখে উদ্বেগ ছিল। ইউসুফ বলল, ঠিক আছে। মরিয়ম তার হাত ধরল। সে নিচু স্বরে বলল, সাবধানে। ইউসুফ তার চোখের দিকে তাকাল। সে হেসে বলল, সব সময়। জাবির একটি বড় তাঁবুতে বসেছিল। তার সামনে চা ছিল, কিছু শুকনো ফল ছিল। সে ইউসুফকে দেখে বলল, এসো মেষপালক, বসো। ইউসুফ বসল। জাবির চা তার দিকে এগিয়ে দিল। ইউসুফ নিল না। জাবির হালকা হাসল, বলল, এতে বিষ নেই। ইউসুফ বলল, আমি জানি, কিন্তু আমার তৃষ্ণা নেই। জাবির বলল, সোজা মানুষ তুমি, আমি পছন্দ করি। ইউসুফ বলল, কাজের কথা বলুন জাবির সাহেব, সময় নষ্ট করবেন না। জাবির এক মুহূর্ত তাকে দেখল, তারপর বলল, ঠিক আছে, সরাসরি কথা। তোমার কাছে কিছু একটা আছে, একটি আংটি, আমি সেটি কিনতে চাই। ইউসুফের শিরায় শিরায় এক ঝটকা লাগল। সে বাইরে থেকে কিছু প্রকাশ করল না। সে বলল, কোন আংটি? জাবির হেসে বলল, ওটি যেটি তোমার আঙুলে আছে। ইউসুফ তার আঙুল দেখল। আংটিটি সেখানেই ছিল। সে জাবিরের চোখের দিকে তাকাল। সে বলল, এটি বিক্রয়যোগ্য নয়। জাবির বলল, সব কিছুই বিক্রি হয়, শুধু সঠিক দাম চাই। ইউসুফ বলল, না। জাবিরের চোখে সেই চমক এলো, সেই ঠান্ডা তীব্র চমক। সে বলল, ভেবে দেখো, তোমার সন্তানরা আছে, স্ত্রী আছে, জীবন কষ্টের। আমি তোমাকে 100 সোনার মুদ্রা দেব। ইউসুফ বলল, না। জাবির চেয়ারে হেলান দিয়ে ইউসুফকে দেখল। সে বলল, তুমি জানো না ওই আংটির আসল মূল্য। ইউসুফ বলল, আর আপনি জানেন? জাবির হাসল। সে বলল, হ্যাঁ, আমি জানি। বহু বছর ধরে এটি খুঁজছি। সুলাইমান ইবনে কাশিফ খুব চালাক ছিল। সে এটি এক গরিব মেষপালকের হাতে দিয়ে দিল। ভেবেছিল কেউ জানতে পারবে না। ইউসুফের মনে এক প্রশ্ন জাগল। সে বলল, আপনি সুলাইমানকে চিনতেন? জাবিরের চেহারায় এক মুহূর্তের জন্য কিছু একটা ভেসে উঠল, এক পুরনো ঘৃণা, এক পুরনো হিসাব। সে বলল, চিনতাম, খুব ভালো করেই চিনতাম। সে এক মুহূর্ত থেমে বলল, ওই আংটিটি আমার, সুলাইমান আমার থেকে চুরি করেছিল। ইউসুফ বলল, এটা মিথ্যে। জাবিরের চোখ কঠোর হল। সে বলল, মেষপালক, তুমি বড্ড বেশি বাড়ছ। ইউসুফ উঠে দাঁড়াল। সে বলল, জাবির সাহেব, আমার কাছে যা আছে তা আমি আমানত হিসেবে পেয়েছি। আমানত না বিক্রি করা যায়, না লুট করা যায়। এবং সে তাঁবু থেকে বেরিয়ে গেল। বাইরে রাত ছিল, ঠান্ডা বাতাস ছিল। ইউসুফের কদম দ্রুত ছিল। তার মনে অদ্ভুত এক আলোড়ন ছিল। জাবির সুলাইমানকে চিনত। জাবিরের ওই আংটি সম্পর্কে জানা ছিল। এর মানে ওই আংটির রহস্য কেবল সাধারণ কোনো রহস্য নয়, এর মধ্যে আরও কিছু ছিল। কোনো পুরনো হিসেব, কোনো পুরনো শত্রুতা, কোনো পুরনো গল্প, যা এখনও অসম্পূর্ণ ছিল। ইউসুফ বাড়ি পৌঁছল। মরিয়ম জেগেছিল। সে চেরাগের আলোতে তার জন্য অপেক্ষা করছিল। ইউসুফ তাকে সব বলল, জাবিরের কথা, আংটির কথা, সুলেমানের নাম। মরিয়ম শুনল। তার চেহারা কঠোর হল। সে বলল, ইউসুফ, এই লোকটি বিপজ্জনক। ইউসুফ বলল, হ্যাঁ। মরিয়ম বলল, তাহলে কি করবে?
ইউসুফ বলল, আল্লাহর উপর ভরসা করব। মরিয়ম এক দীর্ঘ শ্বাস নিল। সে বলল, এই উত্তরটি আমার পছন্দ হয়েছে, কিন্তু এর সাথে কোনো বুদ্ধিও বের করো। পরের দিন সকালে যখন ইউসুফ উঠল, তখন দেখল সাদ নেই, তার বিছানা খালি ছিল। ইউসুফের বুক কেঁপে উঠল। সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল। ইব্রাহিম বলল, রাতে উঠে চলে গেছে, আমি জানি না কোথায়। ইউসুফ তৎক্ষণাৎ বাইরে বেরোল। সে এলিক ওদিক খুঁজল, সাদ কোথাও ছিল না। সে গ্রামে জিজ্ঞেস করল, কেউ জানত না। ইউসুফের অস্থিরতা বাড়ল। সাদ জাবিরের ভয়ে ছিল। সে কি ভয়ে পালিয়ে গেল, নাকি অন্য কিছু হল? দুপুর পর্যন্ত সাদ ফিরে এলো না। ইউসুফ চিন্তিত ছিল। সে মৌলভী আব্দুর রহমানের কাছে যাওয়ার কথা ভাবল। কিন্তু তখনই গ্রামের একটি ছেলে দৌড়ে এসে বলল, ইউসুফ ভাই, ওই ছেলেটি সাদ জাবিরের তাঁবুতে আছে। ইউসুফের পা থমকে গেল। সে বলল, কি? ছেলেটি বলল, হ্যাঁ, আমি নিজে দেখেছি, জাবিরের লোকরা তাকে ভেতরে নিয়ে গেছে। ইউসুফ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার হৃদয়ে এক তুফান উঠল। তারপর সে চোখ খুলল। তার চেহারায় এক পাথরের মতো গাম্ভীর্য নেমে এল। সে জাবিরের তাঁবুর দিকে চলল। নাসির দরজায় দাঁড়িয়েছিল। সে ইউসুফকে আটকাল। ইউসুফ বলল, সাদকে বাইরে আনো। নাসির হেসে বলল, কোন সাদ? ইউসুফ বলল, ওই ছেলেটি যে ভেতরে আছে। নাসির বলল, কোনো ছেলে নেই। ইউসুফ নাসিরের চোখের দিকে তাকাল। সে বলল, নাসির, আমি একবার চেয়েছি, মাত্র একবার। নাসির মুখ ফিরিয়ে নিল। তখনই তাঁবুর ভেতর থেকে সাদের আওয়াজ এলো, ব্যথায় ভরা, ইউসুফ, ইউসুফ! ইউসুফ নাসিরকে একপাশে সরিয়ে ভেতরে গেল। সাদ জমিনে বসেছিল, তার চোখ লাল ছিল। জাবির তার সামনে চেয়ারে বসেছিল, তার হাতে একটি কাগজ ছিল। জাবির ইউসুফকে দেখে বলল, এসে গেছ, ভালো হলো। ইউসুফ সাদকে দেখল। সাদ ঠিক ছিল, কোনো আঘাত পায়নি, কিন্তু তার চেহারায় ভয় ছিল। জাবির বলল, বসো। ইউসুফ বসল। জাবির সেই কাগজটি তার দিকে এগিয়ে দিল। সে বলল, এটি পড়ো। ইউসুফ বলল, আমি পড়তে পারি না। জাবির এক মুহূর্ত দেখল, তারপর বলল, ঠিক আছে, আমি বলছি। এতে লেখা আছে যে সাদ ইবনে হামিদ, এই ছেলেটি, এর আব্বু আমার কাফেলা থেকে ২০টি সোনার মুদ্রা চুরি করেছিলেন। এই ঋণ এখন এই ছেলের ওপর। যতক্ষণ এটি পরিশোধ না হবে, এই ছেলে আমার কাছে থাকবে যতক্ষণ না ২০টি মুদ্রা আসে। ইউসুফের রক্ত টকবক করে ফুটতে লাগল, কিন্তু সে কণ্ঠস্বর উঁচু করল না। সে বলল, এটা মিথ্যে। জাবির বলল, এটা কাগজ। ইউসুফ বলল, মিথ্যে কাগজে লিখলে সত্য হয় না। জাবিরের চোখ কঠোর হল। সে বলল, মেষপালক, তোমার কাছে ২টি পথ আছে। ১, ওই আংটিটি দিয়ে দাও, এই ছেলে মুক্তি পাবে। ২, আংটি না দিলে এই ছেলে আমার কাছে থাকবে যতক্ষণ না ২০টি মুদ্রা আসে। ইউসুফের আঙুলে সেই আংটিটি ছিল। সে সেটি অনুভব করল। গরম ছিল, যেন বলছিল, ফয়সালা করো। ইউসুফ সাদের দিকে তাকাল। সাদের চোখে এক পুরনো যন্ত্রণা ছিল, সেই একই যন্ত্রণা যা তার বাবার চলে যাবার পর এসেছিল। ইউসুফ জাবিরের দিকে তাকাল। জাবিরের চোখে জয়ের বিশ্বাস ছিল। ইউসুফ এক দীর্ঘশ্বাস নিল এবং সে আংটিটি খুলতে শুরু করল। সাদ চিৎকার করে উঠল, না! ইউসুফ ভাই, না! ইউসুফ তাকে এক দৃষ্টিতে শান্ত করল। আংটিটি খুলে গেল, তার হাতের তালুতে ছিল। জাবির সামনে ঝুঁকে এল। তার চোখে এক ক্ষুধা ছিল, এক পুরনো তীব্র ক্ষুধা। আর তখনই বাইরে থেকে আওয়াজ এলো, অনেক মানুষের আওয়াজ, গ্রামবাসীদের আওয়াজ। আর সেই আওয়াজের মধ্যে এক চেনা কণ্ঠস্বরও ছিল, ইসমাইল ইবনে ইউনুসের কণ্ঠস্বর, যে বলছিল, থামো জাবির ইবনে মুস্তাফা, থামো। তাঁবুর পর্দা উঠল এবং ইসমাইল ভেতরে এলো। তার পেছনে আরও ২জন লোক ছিল, অপরিচিত, কিন্তু তাদের পোশাক দেখে মনে হচ্ছিল তারা কোনো বড় শহর থেকে এসেছে। তাদের চেহারায় এক আভিজাত্য ছিল, ক্ষমতার আভিজাত্য। ইসমাইল জাবিরকে দেখল, তারপর ইউসুফকে দেখল, তারপর সাদকে দেখল। সে এক নজরে পুরো দৃশ্যটি বুঝে নিল। সে বলল, জাবির, তুমি ভাবনি যে আমি এখানে চলে আসব? জাবিরের চেহারা এক মুহূর্তের জন্য বদলে গেল। তাতে চেনার এক ছাপ এলো এবং সেই চেনার পেছনে এক পুরনো আতঙ্কের ছায়া। কিন্তু জাবির তৎক্ষণাৎ সেটি চেপে গেল। সে বলল, ইসমাইল, তুমি এখানে কিভাবে? ইসমাইল বলল, আমি খবর পেয়েছি, খালিদ পাঠিয়েছে। সেই খালিদ যে মেষ বিক্রেতা, যে তোমাকে ভয় পেত, কিন্তু যে এই জুলুম দেখে ভয়কে এক পাশে সরিয়ে আমাকে খবর পাঠিয়েছে। ইসমাইল সেই ২ লোকের দিকে ইশারা করে বলল, এই দুজনেই শহরের কাজীর প্রতিনিধি।
কাজী আমির ইবনে সাফওয়ানের প্রতিনিধি, যার সামনে তোমার বিরুদ্ধে সাক্ষ্য আগেই জমা হচ্ছে। জাবিরের লাঠি তার হাতে থরথর করে কাঁপল। সে বলল, সাক্ষ্য? কোন সাক্ষ্য? ইসমাইল বলল, সাদের আব্বু হামিদ ইবনে রাশিদের সাক্ষ্য, যিনি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু মরার আগে একটি কাগজে সব লিখে গিয়েছিলেন। তার সাথে কি হয়েছিল, তুমি কি করেছিলে। ওই কাগজটি তার এক পুরনো বন্ধুর কাছে ছিল, যে ভয়ে সেটি লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ সেই বন্ধু সামনে এসেছে। ইসমাইল অন্যদিকে ইশারা করে বলল, আর তোমার কাফেলার ৩ জন পুরনো চাকর আছে, যারা তোমার জুলুম দেখে তোমাকে ছেড়ে গিয়েছিল, তারাও মুখ খুলতে রাজি হয়েছে। জাবিরের লাঠি তার হাতে কেঁপে উঠল। সে নাসিরকে দেখল। নাসিরের চোখ নিচু ছিল। ইউসুফ সেখানে বসে সব দেখছিল। তার তালুতে এখনও সেই আংটিটি ছিল। সে সেটির দিকে তাকাল। তার মনে হল আংটিটি ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা, যেন সে বলছে, এখন আমাকে পড়ার প্রয়োজন নেই। জাবির ইসমাইলকে দেখল। সে শেষ চেষ্টা করল। সে বলল, এইসব ওই মেষপালকের ষড়যন্ত্র। ইসমাইল বলল, জাবির, ইউসুফ এমন একজন মানুষ যাকে আমি মাত্র কয়েকদিন হল জানি, কিন্তু এই কদিনেই সে আমাকে তা দেখিয়েছে যা বছরের পর বছর দেখা যায় না। সে আমার আব্বুর আমানত আমাকে ফিরিয়ে দিয়েছে। সে এক অনাথ শিশুকে আশ্রয় দিয়েছে। সে বাজারে এক অসুস্থ শিশুর মায়ের সাহায্য করেছে। আর সে তোমার সামনে মাথা নত করতে অস্বীকার করেছে, যখন মাথা নত করা তার জন্য সহজ ছিল। এই মানুষের উপর দোষ চাপানোর আগে নিজের দিকে তাকাও। তাঁবুতে এক নীরবতা নেমে এলো। বাইরে থেকে গ্রামবাসীদের আওয়াজ আসছিল। জাবিরের লোকরা এদিক ওদিক তাকাচ্ছিল। নাসির এক কদম পিছিয়ে গেল। জাবিরের শ্বাস দ্রুত হল। সে একবার ইউসুফকে দেখল, তারপর ইসমাইলকে, তারপর কাজীর প্রতিনিধিদের। আর সেই এক মুহূর্তে জাবির ইবনে মুস্তাফার পুরো জীবনের তৈরি করা কেল্লা, সেই কেল্লা যা জুলুমের ইঁট আর প্রতারণার গাঁথুনি দিয়ে তৈরি ছিল, সেই কেল্লায় ফাটল ধরল। কাজীর প্রতিনিধিরা জাবিরকে সেই সন্ধ্যায় গ্রেপ্তার করল। নাসির কোনো প্রতিরোধ ছাড়াই অস্ত্র নামিয়ে রাখল। জাবিরের বাকি লোকরা ছত্রভঙ্গ হয়ে গেল। জাবিরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সে একবার পেছনে ফিরে ইউসুফকে দেখল। সেই দৃষ্টিতে ঘৃণা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক বিস্ময়। যেন সে বুঝতে পারছিল না এটা কি করে হল। এক গরিব মেষপালক তাকে কিভাবে হারিয়ে দিল। ইউসুফ সেই দৃষ্টির জবাব কোনো দৃষ্টি দিয়ে দিল না। সে শুধু মাথা নিচু করে নিল। তার হৃদয়ে জাবিরের জন্য কোনো জয়ের উল্লাস ছিল না, শুধু একটি দোয়া ছিল, ইয়া আল্লাহ, এই মানুষটিকে হেদায়েত দাও। সাদ দৌড়ে এসে ইউসুফকে জড়িয়ে ধরল। তার শরীরে এখনও কম্পন ছিল, কিন্তু তার চোখে এক স্বস্তি ছিল, এক এমন স্বস্তি যা বহু বছর ধরে আটকে ছিল। সে বলল, ভাই ইউসুফ, আপনি আমার আব্বুর বিচার করালেন। ইউসুফ তাকে আগলে ধরল। সে বলল, সাদ, আমি কিছুই করিনি, আল্লাহ করেছেন। আমি তো শুধু তার পথে দাঁড়িয়েছিলাম। সেই রাতে গ্রামে এক অদ্ভুত নীরবতা ছিল, এক সুন্দর নীরবতা, যেন দীর্ঘ কোনো ঝড়ের পর বাতাস থেমে গিয়েছে। ইউসুফ তার বাড়ির বাইরে বসেছিল। চেরাগ জ্বলছিল। মরিয়াম ভেতরে বাচ্চাদের সাথে ছিল। ইসমাইল পাশে বসেছিল। দুজনের মাঝে চা ছিল আর নীরবতা ছিল। ইসমাইল বলল, ইউসুফ, ওই আংটিটি এখনও তোমার কাছে আছে? ইউসুফ হাতের তালু খুলল। আংটিটি সেখানে ছিল। ইসমাইল বলল, আব্বু বলতেন যে ওই আংটির শেষ রহস্য তখন উন্মোচিত হয় যখন তার মালিক সেটি নিজের ইচ্ছায়, কোনো চাপ ছাড়া, আল্লাহ নামে অন্য কাউকে দান করে। ইউসুফ বলল, দিয়ে দেব? ইসমাইল বলল, হ্যাঁ, কিন্তু সেই দেওয়াটা কোনো লালচ থেকে হওয়া উচিত নয়। সেই দেওয়াটা হবে শুধু এই জন্য যে সেই মানুষের ওটির প্রয়োজন আছে, আর তোমার নেই। ইউসুফ খামোশ হয়ে গেল। সে ভাবল, কাকে দেব? আর তখনই তার স্বপ্নের সেই গাছটির কথা মনে পড়ল, সেই পুরনো গাছটি যা কাঁদছিল, যার শিকড়ে কিছু দাফন করা ছিল। সে ইসমাইলকে জিজ্ঞেস করল, ইসমাইল, তোমার আব্বুর ব্যবসার কোনো হিসেব নিকেশ, কোনো পুরনো খাতা তোমার কাছে আছে? ইসমাইল বলল, হ্যাঁ, অনেক কিছুই আছে। ইউসুফ বলল, তাদের খাতায় এমন কোনো নাম আছে যার তার উপর ঋণ ছিল যা তিনি কখনো শোধ করতে পারেননি? ইসমাইল এক দীর্ঘশ্বাস নিল। সে বলল, ইউসুফ, তুমি এটা কিভাবে জানলে? ইউসুফ বলল, বলো। ইসমাইল বলল, আমার আব্বুর খাতায় একটি নাম আছে, এক বৃদ্ধার নাম উম্মে ইয়াকুব। অনেক আগে তার স্বামী আমার আব্বুর কাছ থেকে ২০ মিসকাল সোনা ধার নিয়েছিলেন। তার স্বামী সেটি শোধ করতে পারেননি। তারপর তিনি মারা যান। আমার আব্বু সেই ঋণ মাফ করে দিয়েছিলেন, কিন্তু
ইসমাইল থামল। কিন্তু ওই বৃদ্ধার ছেলেই আমার আব্বু চলে যাওয়ার পর নিজের মাকে বাড়ি থেকে বের করে দিল। বলল যে এই বৃদ্ধার কারণেই তাদের ওপর ঋণের বোঝা ছিল। ওই বৃদ্ধা আজও এই এলাকায় আছে, কোথাও কারো দরজায় ভিক্ষা করে বেড়ায়। ইউসুফ উঠে দাঁড়াল। সে বলল, কাল সকালে আমাকে ওই বৃদ্ধার কাছে নিয়ে চলো। পরের দিন ইসমাইল ইউসুফকে গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ির কাছে নিয়ে গেল। সেই বাড়ির দেওয়ালগুলো হেলে পড়েছিল, ছাদের একাংশ ভেঙে পড়েছিল। বাইরে এক বৃদ্ধা বসেছিলেন, সাদা চুল, ঝোঁকা কোমর, হাতে কুচকানো চামড়া, চোখ ঝাপসা। এই ছিলেন উম্মে ইয়াকুব। ইউসুফ তার কাছে গেল। সে তার সামনে হাঁটু গেড়ে বসল। সে নিচু স্বরে বলল, আম্মা, আমি ইউসুফ। বৃদ্ধা তাকে দেখলেন। তার ঝাপসা চোখে এক প্রশ্ন ছিল। ইউসুফ বলল, আপনার কিছু চাই না, কিন্তু আমাকে কিছু দিতে হবে। সে নিজের হাতের তালু খুলল। তাতে সেই আংটিটি ছিল। সে বলল, আম্মা, এই আংটিটি আপনার। আপনার স্বামীর যে ঋণ ছিল তা অনেক আগেই মাফ হয়ে গিয়েছিল। এটি তারই প্রতিদান। বৃদ্ধা আংটিটি দেখলেন। তার চোখ ভিজিয়ে এলো। সে কাঁপা গলায় বলল, বাবা, এটি কেন? ইউসুফ বলল, কারণ এটাই সঠিক। ইউসুফ সেই আংটি উম্মে ইয়াকুবের তালুতে রেখে দিল। আর সেই এক মুহূর্তে যা ঘটল তা ইউসুফ অনুভব করল। এক উষ্ণতা তার বুক থেকে শুরু হয়ে ওপরে উঠল, তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল, যেন কেউ তার ভেতরে এক প্রদীপ জ্বালিয়ে দিল। আর তার সাথে তার কানে কোনো আওয়াজ নয়, এক অনুভূতি এলো, এক এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। যেন কেউ বলছে, তুমি দিলে, তুমি দিলে, তুমি দিলে, আর এখন তোমার হিসেব শুরু হলো। উম্মে ইয়াকুব আংটিটি নিজের আঙুলে পড়লেন, এবং অদ্ভুত ব্যাপার হলো এই যে বৃদ্ধার ঝাপসা চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার কুচকানো চেহারায় এমন এক হাসি ফুটে উঠল যা ইউসুফ কখনো কারো চেহারায় দেখেনি। সেই হাসি যা তখন আসে যখন কেউ অনেক দীর্ঘ সময় পর নিজেকে নিরাপদ মনে করে। বৃদ্ধা বললেন, বাবা, তোমাকে আল্লাহ পাঠিয়েছেন। সেই দিনের পর থেকে গল্পটি ধীরে ধীরে সামনে এগিয়ে চলল, কিন্তু তাতে এক অদ্ভুত গতি ছিল, যেন পাহাড়ের চূড়া থেকে জলের একটি ধারা নিচে নেমে আসছে। ধীরে শুরু হয়, কিন্তু যত নিচে নামে গতি বাড়ে। ইসমাইল ইউসুফকে একটি কথা বলল যা সে আগে বলেনি। সে বলল, ইউসুফ, আমার আব্বুর ব্যবসার কাজ এখনও চলছে, কিন্তু আমার একজন বিশ্বস্ত মানুষ চাই যে এই এলাকায় আমার কাজ সামলাবে, যে নেক হবে, যে বুদ্ধিমান হবে, যে ভয় পাবে না। ইউসুফ বলল, আমার মতো কাউকে তুমি পেয়ে যাবে। ইসমাইল হেসে বলল, তোমার মতো কাউকে আমি পাব না, এই জন্যেই তোমার কাছে চেয়েছি। ইউসুফ মরিয়মকে জিজ্ঞেস করল। মরিয়ম বলল, ইউসুফ, রুটি পরিশ্রম থেকেই আসে, আর এই কাজে পরিশ্রম আছে। আল্লাহর ওপর ভরসা রাখো আর শুরু করো। ফারুক তার একটি পুরনো দোকান যা খালি পড়েছিল সেটি ইউসুফকে দিয়ে দিল কম ভাড়ায়। ইসমাইল শুরুর মালপত্র দিল, আর ইউসুফ ইবনে হারিস, যে গতকাল পর্যন্ত ২২টি বকরির মেষপালক ছিল, সে একটি ছোট দোকান খুলল। সেই দোকানে মশলা ছিল, কাপড় ছিল, আর ইউসুফের সেই ওয়াদা ছিল যা সে কখনো মুখে বলেনি, কিন্তু প্রতিটি কাজে পালন করেছে। যে আসবে তার সাথে ইনসাফ হবে, ওজনে কম হবে না, ধোকা দেওয়া হবে না, অভাবীকে অবহেলা করা হবে না। খালিদ নিজের বকরিদের ইউসুফের দোকানে পাঠাতে শুরু করল। ফারুক তার বন্ধুদের পাঠাল। ধীরে ধীরে দোকানে লোক আসতে শুরু করল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে ইউসুফের দোকানের দাম সঠিক আর মানুষটিও সত্যবাদী। দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল। প্রতি সপ্তাহে দোকানটি একটু বেশি ভর্তি মনে হতো, প্রতি মাসে হিসেবে একটু বেশি লাভ হতো। সাদ মৌলবী আব্দুর রহমানের কাছে পড়তে শুরু করল। ইউসুফ তার পড়াশোনার খরচ বহন করল। ইব্রাহিম আর সাদ একসাথে পড়তে শুরু করল। দুজনের মাঝে যে নীরব বন্ধুত্ব সেই প্রথম রাতে হয়েছিল তা সময়ের সাথে গভীর হতে লাগল। জাইনাব বড় হচ্ছিল, তার হাসি এখনও তেমনই ছিল, কিন্তু এখন তাতে এক আত্মবিশ্বাস ছিল যা আগে ছিল না। বাড়ির ছাদ ঠিক হল, দেয়াল ঠিক হল, মরিয়মের হাত এখন আর আগের মতো খসখসে ছিল না। জাবিরের মামলা কাজী আমির ইবনে সাফওয়ানের সামনে চলল, অনেক সপ্তাহ ধরে চলল। সাক্ষ্য এলো, সুলেমানের পুরনো কর্মচারীরা মুখ খুলল। সাদের আব্বু হামিদের সেই জীর্ণ কাগজ সামনে এলো, যেখানে সে মরার আগে সব লিখে গিয়েছিলেন। কাজী সব শুনলেন, ভাবলেন এবং রায় দিলেন। জাবির ইবনে মুস্তাফার ব্যবসা বাজেয়াপ্ত করা হল।
তার যে সম্পদ অসাধুভাবে তৈরি করা হয়েছিল তার বড় অংশ সেই মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হলো যাদের ওপর সে জুলুম করেছিল। সাদকে তার আব্বুর নামে একটি অধিকার পাইয়ে দেওয়া হল। জাবির জেলে গেল, নাসির ক্ষমা চাইল। কাজী তাকে একটি সুযোগ দিলেন। সেই রায়ের দিন যখন ইউসুফ বাড়ি ফিরল তখন তার হাতে কিছুই ছিল না, কোনো পদক নেই, কোনো সনদ নেই, শুধু সেই সন্ধ্যা ছিল আর সেই ঘরটি ছিল। মরিয়ম খাবার রান্না করেছিল। জয়নব দৌড়ে এসে তার আঙুল ধরল। ইব্রাহিম আর সাদ একসাথে বসে কিছু পড়ছিল। ইউসুফে সব দেখল আর তার চোখ ভিজে এলো। সে দরজার চৌকাঠ ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে কি থেকে কি করে দিলে? আমার কাছে কিছুই ছিল না আর তুমি আমাকে সব কিছু দিয়ে দিলে। শুধু রুটি নয়, শুধু দোকান নয়, বরং এই বাড়ি, এই মানুষগুলো, এই শান্তি, তোমার শুকুর কিভাবে আদায় করি? সেই রাতে খাবারের পর ইসমাইল সেখানে এসেছিল। সে ইউসুফকে একটি ছোট কথা বলল। সে বলল, ইউসুফ, আমার আব্বু যখন ওই আংটিটি বানিয়েছিলেন তখন তাতে কি লিখেছিলেন তা আমি অনেক আগে পড়েছিলাম। এখন তার মানে বুঝতে পারলাম। ইউসুফ জিজ্ঞেস করল, কি লেখা ছিল? ইসমাইল বলল, অর্থাৎ যে আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাকে দান করেন। নীরবতা নেমে এলো। রাতের আকাশ খোলা ছিল, তারা জ্বলছিল। আর ইউসুফ ইবনে হারিস, যে গতকাল পর্যন্ত ২২টি বকরির মেষপালক ছিল, সে সেই আকাশের দিকে তাকিয়ে হাসল। তার চোখ জল ছিল, কিন্তু সেই জল যন্ত্রণার ছিল না, সেই জল ছিল শুকুরগুজারের। সেই জল যা তখন আসে যখন কেউ অনুভব করে যে আল্লাহ তাকে একা ছাড়েননি। আর এই গল্প, এটি সেই প্রতিটি ঘরে জারি থাকে যেখানে কোনো ইউসুফ থাকে, যে ক্ষুধার্ত থাকে কিন্তু অন্যের খাবার দেয়, যে ক্লান্ত থাকে কিন্তু অন্যের বোঝা বয়, যে নিজে বিপদে থাকে কিন্তু জুলমের সামনে মাথা নত করে না, এবং যে প্রতি রাতে আকাশের দিকে হাত তুলে শুধু এটুকুই চায়, ইয়া আল্লাহ, আমার সন্তানরা যেন কাল সকালে ক্ষুধার্ত না ওঠে। এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হল, দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং শক্তি। ইউসুফের কাছে কিছুই ছিল না, তবুও সে দিয়েছে, প্রতিবার দিয়েছে। আর প্রতিবার যখন সে দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ খুলে দিয়েছেন। এটিই ঈমানের পরিচয়। ইউসুফ সাদকে ঘরে নিয়ে এসে শুধু একটি শিশুকে বাঁচায়নি, বরং সে এক আগামীর প্রজন্মকে সাহারা দিয়েছে।